তোমাদের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম বিষয় অর্থাৎ ভর দুপুরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এবং বিস্তারিত কবিতাটি আলোচনা নিয়ে। তোমাদের রয়েছে প্রথম বিষয় ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমে তোমরা বিষয়বস্তুটি দেখে নাও কী তোমাদের রয়েছে কবিতাতে। ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক নির্জন ও অলস দুপুরের অপূর্ব বর্ণনা দিয়েছেন। উত্তপ্ত এই দুপুরে একটি অশ্বত্থ গাছ ছাতার মতো শীতল ছায়া মেলে দাঁড়িয়ে আছে। সূর্যের প্রখর উত্তাপ থেকে রেহাই পেতে ক্লান্ত পথিক আশ্রয় নিয়েছে গাছের সেই ছায়ায়। পথের ধারে অশ্বত্থ গাছের তলা নরম ঘাসে ঢাকা, দেখে মনে হয় যেন সবুজ গালিচা পাতা রয়েছে। দূর দেশের এক রাখাল ছেলে অশ্বত্থ গাছের তলায় শুয়ে আছে। সে আনমনা হয়ে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। দেখছে নীল আকাশে মেঘেদের যাত্রা। নদীর ঘাটের কাছে একটা বড় নৌকা বাঁধা, তাতে বোঝাই করা আছে খড়ের আটি। এমন নির্জন পরিবেশে কে আর বলবে নৌকাটি কার? নিঝুম দুপুর কাঁপিয়ে বেড়ায় মিহিন সাদা ধুলো। অলস দুপুরে সকলেই আজ ঘুমে আচ্ছন্ন। কবির মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন এই অলস দুপুরে সব কিছু ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে পরম শান্তিতে। এইভাবে নির্জন দুপুরের প্রকৃতির ছবি ধরা পড়েছে এই কবিতায়। করি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও এখান থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? উত্তর লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। পরের প্রশ্ন, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে উলঙ্গ রাজা ও কলকাতার যিশু। পরে হচ্ছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর লিখবে ছাতা যেমন রোদ হাইপেন বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনই অশ্বত্থ গাছ বা অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? গাছের তলায় শুয়ে রাখাল আকাশটাকে ছুঁয়ে মেঘগুলের ভেসে যাওয়া দেখছে। প্রশ্ন, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে বেঁধে রাখা শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকার দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে। প্রশ্নগুলো পড়বে। প্রথম, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। কবির এমন ভাবনার কারণ কি? উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গ্রাম হাইপেন বাংলার এক নির্জন দুপুরবেলার দৃশ্যটা লিখবে দৃশ্য তুলে ধরেছেন। সূর্যের প্রখর তেজে মানুষ ও প্রকৃতি ক্লান্ত হয়ে পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটি ছাতার মতোই ছায়া দিচ্ছে ক্লান্ত পথিককে। পথ হাইপেন ঘাট হাইপেন মাঠ জনহীন অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে থাকা রাখাল ছেলে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। দুপুরের অলসক্ষণে শ্রান্ত দেহে দেখছে মেঘেদের আনাগোনা। বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে মিহি ধুলো। নদীতে পার ঘেঁষে বাঁধা আছে খড় বোঝায় বড় নৌকা। কোথাও কর্মচাঞ্চল্যতার লেশমাত্র নেই। গ্রীষ্মের তীব্র দহনে সর্বত্রই বিরাজ করছে ক্লান্তি। কবির মনে হয়েছে শুধু মানুষ নয়, সমস্ত পৃথিবী যেন এই শ্রান্ত দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। পরের বিষয় তোমাদের হচ্ছে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো। উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার একটি অলস নির্জন ও শান্ত দুপুরের দৃশ্য তুলে ধরেছেন। নির্জন পথের ধারে একটি প্রাচীন অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে অচল হাইপেন অনড় হয়ে। সে ছাতার মতো পথিকদের বিশ্রামের জন্য ছায়া দিয়ে চলেছে। তার তলাটি ঢেকে আছে নরম সবুজ ঘাসে। কবি কল্পনা করেছেন যে সেই সবুজ ঘন ঘাস যেন গালচের মতো সুদৃশ্য। মাঠের রাখাল আকাশের দিকে আকাশটাকে ছুঁয়ে কিভাবে মেঘগুলো যায়
সেই দৃশ্য দুচোখ ভরে দেখছে। গরুর দল চড়ে বেড়াচ্ছে দূরে দূরে। একটা বড় নৌকা বাঁধা রয়েছে নদীর ধারে, তাতে খড়ের আটি বোঝাই করা। পথহাইপেন ঘাটের নির্জনতার মাঝে হঠাৎ বাতাস এসে উড়িয়ে দেয় মিহিন সাদা ধুলো। এমন অলস দুপুরে সবাই নিদ্রাচ্ছন্ন। বিশ্বভুবনও যেন তার আঁচলখানি পেতে ঢলে পড়েছে ঘুমে। কবি লিখেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। ভালো করে দেখে নাও। ভর দুপুরে থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে। ভালো করে দেখে নাও, যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।